তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কোনো দোয়া নাই, কোনো সুন্নত নাই, মানে সুন্নত পড়বেন পড়ার আগে কোনো কথা নাই। সালাম ফেরানোর সাথে সাথেই আপনি বলবেন একটা দোয়া, সেই দোয়াটার নাম হচ্ছে তাকবীরে তাশরিক। আমরা সবাই আলহামদুলিল্লাহ পারি তো? একবার কি ট্রায়াল দেব? বলে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটা ফ্যাস আছে এখানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুধু আল্লাহু আকবার, যেভাবে আমরা নামাজের মধ্যে আযান দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু, এখানে এসে ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা শুদ্ধভাবে আমাদেরকে বলার তৌফিক দিন। আপনি যদি এই 3 দিনের মধ্যে কাজা করেছেন, কোন একটা নামাজ কাজা করেছেন, ধরুন জমাতের মধ্যে আপনি পড়তে পারেন নাই বা ফজরের সময় আপনি পড়তে পারেন নাই, তখন আপনি ফজরের নামাজ আপনি পড়তে পারেন নাই, এটা কাজা হয়ে গেছে। যখন কাজা করবেন তখনও কিন্তু একাকীভাবেও এই তাকবীরটা আপনাকে দিতে হবে। একাকীভাবে হলো এই তাকবীরটা দিতে হবে। হ্যাঁ, তবে আগের যেই কাজা এই 3 দিনের মধ্যে আপনি আদায় করতেছেন, এই দিনের মধ্যে আপনি তাকবীরে তাশরিক বলা আপনার উপর কি ওয়াজিব নয়। কেননা এই কাজাটা ছিল আরেক দিনের। ধরুন 8 তারিখে একটা নামাজ আপনার উপর কাজা ছিল, ওটা আপনি আদায় করেছেন কখন? ওই 9 তারিখে বা 10 তারিখে আদায় করেছেন, তখন ওই টাইমের মধ্যে আপনি তাকবীরে তাশরিক না বললেও চলবে। আবার আপনি যদি এই 3 দিনের মধ্যে কোনো কাজা নামাজ যদি হয়, তখন আপনি পরবর্তীতে এই 3 দিনের পরে আপনি আদায় করলেন, তখনও আবার বলা আপনার উপর একবারে ওয়াজিব নয়। তাহলে এই 3 দিনের মধ্যেই যত ফরজ নামাজ আমরা পড়ব, সবগুলো ফরজ নামাজের পরেই সুন্নতের আগে কোনো কথাবার্তা না বলে এই তাকবীরে তাশরিকটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা, একজন ব্যক্তি ইমাম সাহেব নামাজ পড়ালেন, নামাজ পড়ানোর পর সালাম ফিরালেন, সবাই মিলে তাকবীরে তাশরিক বললেন। এখন একজন ব্যক্তি আসলেন 1 রাকাত কিংবা 2 রাকাতের পরে, 1 রাকাত কিংবা 2 রাকাত নামাজ ওনার থেকে ছুটে গেছে। এখন উনি নিজে নিজে যেই নামাজটা পড়বেন, অর্থাৎ 1 রাকাত যদি ছুটে যায়, তাহলে ইনি ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আরেক রাকাত নামাজ পড়বেন না। এই পড়ার পরে উনি নিজে নিজে সেই তাকবীরে তাশরিকটা, মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিক বলতে হবে।